সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেকটাই ভালো আছো, আমিও ভালো আছি। তো যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গেছে, তো তাই ভাবলাম ওদেরকে আজকে অল্প ঘোরাতে নিয়ে আসি। তো প্রথমে তোমাদেরকে দেখাই আমরা কে কে আসলাম। তো এখানে আছে আমার মেয়ে, আমার ছেলে, তারপর আমার ভাসুরের একটা ছেলে আছে, তারপর আমার ছোট ভাইয়ের বউ আছে, তার বোন আছে। তো সবাই মিলে ভাবলাম যে একসাথে ঘুরে আসি। তো আমার ভাসুরের ছেলে 1 সপ্তাহ হলো আমাদের ঘরে আসলো, তারও স্কুল বন্ধ, তার জন্যই তো ভাবলাম ওকে অল্প নিয়ে ঘুরে আসি। তো দেখো আমরা কোথায় আসলাম। তো আমরা আসলাম বালারজি। তো চলো তোমাদেরকে আগে আমি পুরো বালারজিটা দেখিয়ে নিই। দেখো কত সুন্দর। এদিকে দেখো, ঘরে যখন বের হয়েছি ঘরের থেকে তখন বৃষ্টি ছিল না, আর এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে। সকাল থেকে ভাবছিলাম বৃষ্টি পড়লে আজকে আসবো না, তো যেহেতু বৃষ্টিটা আসে নেই, তার জন্য ভাবলাম যে এখন আসি। কিন্তু দেখো, মাত্র আমরা ঢুকছি আর ঢুকার সঙ্গে সঙ্গে বৃষ্টি অল্প অল্প পড়ছে এখানে। মন্দিরের ভিতরে যেহেতু জুতো করে যাওয়া যাবে না, তার জন্য এখানে সবাই পিছিয়ে জুতোটা। তো আমি এখান থেকে তোমাদেরকে দেখাতে পারবো, যেহেতু ভিতরে মোবাইল ভিডিও করা মানা আছে। তো কত বড় করে এখানে সাইনবোর্ড মারা আছে, ভিতরে নেওয়া যাবে না। এদিকটা অল্প দেখিয়ে দিই। এখানে সবাই দেখো, এখানে অল্প অল্প এখনো জল আছে, যেহেতু কালকে রাত্রে অনেক বৃষ্টি পড়েছিল, তাই এখানে অল্প জল আছে। দেখো, আজকে লোকও অনেক কম আছে এখানে। সন্ধ্যার সময় অনেক লোক হয়ে যায়, তার জন্য আমরা অল্প জলদি আসলাম। এই দিকটাতে দেখতে পাচ্ছ, এই দিকটাতে আছে ওয়াশরুম। তো এখানে বড় বড় করে ছাইটমুট মারা আছে টয়লেট বলে। এদিকে ওরা সবাই মন্দিরে চলে গেল, আমি বাইরেটাই ভিডিও করতেছিলাম, যেহেতু ভিতরে ভিডিও ছোট বাচ্চা কিছু জানে না। যেমন আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল, তোমরা দেখতেই পাচ্ছো, পুরা চারিদিকেই যেন সবুজ, সবকিছু সবুজ দেখা যাচ্ছে। অনেক ভালো লাগছিল। কিন্তু বৃষ্টিটা যদি জুড়ে আসতো তাহলে কিন্তু একদমই ভালো লাগতো না, যেহেতু বৃষ্টিটা অল্প এসে থেমে গেল। তো আমার ছেলে বল খেলবে বলে ঘরের থেকে একটা বল নিয়ে গিয়েছিলাম। সেখানে সব বাচ্চারাই এখানে মানে বল খেলে, তো তার জন্য আমি ভাবলাম যে ঘরে থেকে একটা নিয়ে যায়। তো দেখো, ও একা একাই এখানে খেলতে চলে গেছে। মাঠটাতে কিন্তু পুরা বোকা ছিল, তবুও ও বলছে না আমি অল্পটুকু খেলবো। আর ওই সাইডে দেখো সবাই ভিডিও শুট করছে। তারপর দেখো ওর দাদাও চলে গেল ওর সাথে অল্প খেলবে বলে। এটা হলো ওর ছোট জেঠুর ছেলে, তো ওর সঙ্গে অল্প বল খেলছে। এদিকটা হলো গাড়ি পার্কিং, আর এই সাইডটাতে আছে রেস্টুরেন্ট, মানে যার যার খেতে ইচ্ছা করবে এখানে সবকিছু পাওয়া যাবে। শুনো অভি, যাও ওদিকে যাও, ভাই পাপা ওদিকে যাও, ফটো মারতে যাও। তো আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম, এখন ওরা এখানে অল্প ফটো উঠবে। যাও শুনো ওদিকে যাও, ওগুলোকে যাও।
এই গাছটা দেখতে পাচ্ছো, এই গাছে এটা কি লেগে আছে সত্যি আমি বুঝতে পারলাম না। তো বস্তুটা দেখাতে একদম তেঁতুলের মতোই দেখতে, কিন্তু অনেকখানি বড়। কি বস্তু প্লিজ তোমরা জানো যদি কেউ কমেন্টে বলো এটা কি বস্তু হয়, এটার নাম কি। তো আমরা এখন বেরিয়ে পড়ছি। আর এদিকটাতে দেখো আমার ছেলে কি করছে, আমরা সবাই ব্যাগটা নিচে রেখে সবাই ফটো উঠছিলাম। আর তখন ওকে দেখো, ও ব্যাগটা নিয়ে কি করছে মানে ও কিরকম ভাবে ওর পিঠে এটা নিবে ও বুঝতে পারছিল না। দেখো তো ও কি করছে এটা। কি করছো এটা তুমি? দেখি তোমাকে তো সুন্দর দেখা যাচ্ছে। হুম, চলো যাও, হেঁটে হেঁটে যাও। ধীরে ধীরে যাও, পরে যাবে তুমি, ধীরে ধীরে যাও। দেখো ও ব্যাগটা কি স্টাইলে নিয়েছে। তো মন্দির থেকে এখন আমরা বেরিয়ে পড়লাম। ওরা বলছিল ফুচকা খাবে, আর এদিকে এসে দেখি ফুচকার দোকান মাত্র 3টে ছিল, আর 3টে দোকানেই এত ভিড় ছিল মানে কি বলবো। তো তা ওদেরকে খাইয়ে দিয়ে ঘরে চলে আসলাম। ঘরে এসে বাচ্চাদেরকে ফ্রেশ করিয়ে নিলাম, নিজে অল্প হাত পাটা ধুয়ে নিলাম। যেহেতু আজকে অনেক দিন পর হেঁটেছিলাম তাই অনেকটাই মানে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো এসে এদিকে বাচ্চাদের জন্য ভাবলাম যে ওদেরকে আজকে চকোস দিয়ে দিই। তো আমার ছেলে আরেকবার শুধু চকোসটাই খাবে, দুধটা খাবে না। তো দুধটা শুধু চকোসটা ভিজার জন্য আমি ওকে অল্পটুকু দুধ দিয়েছিলাম। তো ও শুধু এইটাই খাবে। আর এদিকে মাকে লাল চা বানিয়ে দিলাম। মা যেহেতু দুধ চা খাবে না, তো তাই ভাবলাম যে মাকে অল্প লাল চাটা আগে করে দিই। আর এদিকে আমার ভাইয়ের বউ ছিল, সে ওদের রুমে চলে গেছে। তারপর ভাবলাম যে আমি অল্পটুকু চা বসিয়ে দিলাম, অল্পটুকু চা খেয়ে নেব। তো আমার চাটা হয়ে গেল। আর এদিকে মেয়েও ফোন করছিল যে ওরাও আছে। তো আমি বললাম ঠিক আছে, তো তুমি মামিকে নিয়ে চলে এসো, আমি ওদেরকে পরে আরেকবার ওদের জন্য চা বানাবো। তো ভাবলাম না, আগে আমি নিজে খেয়ে নিই, কারণ আমি আজকে সত্যি বলছি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো অল্পটুকু জায়গায় বাবুকে কুলে নিতে হয়েছিল আমার। তো আসার সময় আরেকবার পপ নিয়ে এসেছিলাম, তো ভাবলাম যে আজকে সেটা দিয়ে চাটা খাই। তো এদিকে আমি চা নিয়ে বসে গেলাম, এখন চা খাবো। চা খেয়ে তারপর আরেকবার রাতের জন্য রান্না করতে হবে। তো ভাবলাম চা খেতে খেতে অল্প রেস্ট নিয়ে নিই। এদিকে প্রায় 8টা বেজে গেল। তো 9টার দিকে ছেলে মেয়েদেরকে ভাত দিতে হবে। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো নেক্সট আরেকবার তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।